ইনফাইনাইট কি হবে? ইমপ্রুভমেন্ট হবে। কোনটা বেশি ইম্পর্টেন্ট, 10x নাকি ইনফাইনাইট? ইনফাইনাইট। তার মানে আল্লাহ পাক এই জায়গায় বলতেছেন ইনফাইনাইট ভাবে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি ওটার খেয়ানত করি, চোখ দিয়েছে আল্লাহ পাক কোরআন দেখার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য, কোরআন শরীফ তিলাওয়াতের জন্য, চোখ দিয়ে ভালো কর্ম করার জন্য, যেন মানবের কল্যাণ হয়, সমগ্র সৃষ্টির কল্যাণ হয়। ওই চোখকে যদি আমি অপবিত্র জায়গায় নিয়ে যাই এবং আল্লাহর হুকুমের অবদ্ধতা করি, তাহলে কি আমি শুকরিয়া আদায় করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজ আমরা নতুন শুরু এপিসোডের পঞ্চম এপিসোড। আজকে আমরা শেষ করব এই এপিসোডটি। এই এপিসোডে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছি, যেমন নামাজ ও সফলতা, নতুন শুরু, এবং আসল সফলতা কি, নকল বন্ধু, আসল বন্ধু, এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এই এই সেশনে আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। এবং আজকে আমরা পঞ্চম এপিসোড, লাস্ট এপিসোড। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের জীবনের আশা, মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জীবনে যদি আশা না থাকে আমরা কিন্তু আনন্দিত অনুভব করব না। তো সেই জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যেটা আজকে আমরা আলোচনা করব, সেটা নিয়ে যেন আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারি এবং আমি যেন ক্লিয়ারভাবে তোমাকে বুঝাতে পারি এবং যারা সিরাতুল হিকমা ভিউয়ার্সরা আছে তারা সবাই যেন ক্লিয়ার বুঝে, সে তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন, আমিন। মূলত আজকে আমরা যে আয়াতটা নিয়ে আলোচনা করব এবং যেটা নিয়ে তাদাব্বুর করব, সেই আয়াতটা সূরাতুল ইব্রাহিম। এটা 14 নম্বর সূরা কোরআন শরীফের, কোরআনে কারিমের, এবং আয়াত নাম্বার হচ্ছে 7। এবং এই আয়াতে খুব গুরুত্বপূর্ণ একটা হিকমত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং একটা আশা দিয়েছেন আমাদেরকে। সেটা হলো আল্লাহ পাক এই আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন, যদি তোমরা শুকুর আদা করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতটা মূলত এটা একটা হিস্টোরি আছে, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করে তারপর আমরা এটা নিয়ে বিস্তারিত বুঝব। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের সঙ্গে তার একটা গভীর একটা ঝগড়া, এটা ঝগড়া নয়, এটা মূলত বনী ইসরাইলদের মুক্ত করার জন্য তিনি একটা সিস্টেম ক্রিয়েট করেছিল যে তাদেরকে ওইখান থেকে মুক্ত করে আরেক জায়গাতে নিয়ে যাবে। এবং সেই সময় তারা একটা পর্যায়ে এসে আটকা পড়ে গেল, সেটা হলো ওই এক সমুদ্রের একটা কিনার। তো ওই কিনারে এসে তারা আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এবং এটা খুবই লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। তো ওই জায়গা দিয়ে তাদের কোনো আশা ছিল না, আশা নাই, মানে জীবন বাঁচার বা তারা যে মানে আবার এই জায়গা দিয়ে কোনো দিকে যেতে পারবে এরকম কোনো আশা তাদের নাই। ওই সময়ে আল্লাহ পাক তার কুদরত ধারা ওই সমুদ্রকে দ্বিখণ্ড করে দিল, সুবহানাল্লাহ। এবং সমুদ্রকে দ্বিখণ্ড করে একটা রাস্তা তাদের জন্য বের করে দিল ওই জায়গা দিয়ে পথ পার হওয়ার জন্যে। এবং ফেরাউনও তখন পিছা করলো তাদের ধরার জন্য, কিন্তু ফেরাউন আর ফেরাউনের বাহিনী তাদেরকে ধরতে পারলো না, বরং ওই সমুদ্রেই তারা মারা গেল। তা আল্লাহ পাক তাদেরকে নতুন একটা জীবন দান করেছে। কিন্তু সমস্যা হলো তারা যখন ওই গভীর একটা সমস্যা বা পরীক্ষা অতিক্রম করে তারা আরেকটা জায়গাতে গেল, তো সেই জায়গাটা তাদের জন্য অনেক উত্তম ছিল না, কারণ সেই জায়গাটা ছিল মরুভূমি। এবং মরুভূমিকে অনেক মানুষ দেখা গেল কেউ খাবারের অভাবে মারাই যেতেছে, আবার কেউ ভালো আছে বা খাবার নাই, এরকম নানান ধরনের সমস্যা তাদের তখন আছে। তো ওই সমস্যাতেই মূসা আলাইহিস সালাম একটা তাদের জন্য একটা খুতবা তিনি দিচ্ছেন, একটা আলোচনা তাদের সঙ্গে করছেন। তো ওই জায়গায় তিনি এই ঘোষণাটা দিচ্ছেন, সেটা কি, লা ইন শাকারতুম, মানে তিনি বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো। মানে তিনি জানাচ্ছেন আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক যেটা বলছেন সেটা মূসা আলাইহিস সালাম তাদেরকে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে ওই সময়টায় অনেকে হয়তো বলতে পারে যে আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব, কারণ আমাদের খাবার নাই, আমাদের কোনো বাড়ি নাই, কোনো আস্তানা নাই, কোনো থাকার জায়গা নাই। তো এই সময় আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? বা আমাদের সন্তানরাও না খেয়ে মারা যাচ্ছে, এই সময় শুকরিয়া আদায়ের কোনো বিষয় নাই। কিন্তু কিন্তু আল্লাহ পাক কি ঘোষণা করতেছেন, যে যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দিব।
এবং লা আজিদান্না শব্দটা হলো, এটা হলো বহু বচন। আজিদান্না যেরকম আমরা বলি রাব্বি জিদনি ইলমান, মানে আমাদের জ্ঞান বাড়িয়ে দিন। কিন্তু আল্লাহ পাক এখানে উন্মুক্ত রেখেছেন, এখানে কোনো বিষয় তিনি রাখেন নাই যে এটা আমি বাড়াই দেব, যদি শুকরিয়া আদায় করো আমি খাবার বাড়াই দিব, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের জ্ঞান বাড়িয়ে দিব, না, মানে শুধু আজিদান্নাকু। আর এটা আল্লাহ পাক জোর দিচ্ছেন, বলছেন যে অবশ্যই 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 আমি বাড়িয়ে দিব। মানে এটা মানে আল্লাহ পাক জোর দিয়ে জানাচ্ছেন যে যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তো এই বিষয়টাই মানে মুসা আলাইহিস সালাম তাদেরকে জানাচ্ছেন। এবং তারা অনেকে হয়তো এরকমও বলে ফেলতে পারে যে আমরা তো শুকরিয়া আদায়ের কোনো কিছু দেখি না, কারণ আমরা হ্যাঁ আমরা ওই জায়গা থেকে বের হয়েছি, কিন্তু আমাদের তো এখনো ভালো কোনো অবস্থা নাই। এই জায়গাতেই হজরত মুসা আলাইহিস সালাম একটা গভীর হিকমত তাদেরকে দিচ্ছেন এবং আল্লাহ পাক এই বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন। সেটা হলো, আমরা অনেক সময় লাইফে অনেক ধরনের প্রবলেমে থাকি এবং প্রতিটা প্রবলেম আল্লাহ পাক বলেছেন এগুলো আল্লাহ তাআলা আমাদের দ্বারা পরীক্ষা করেন যে কে আসলে আমরা ইমানদার আর কে ইমানদার। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলেছেন যে আমি পরীক্ষা করব যে কে তোমরা সত্য বলো যে আসলে আমি ইমানদার, আর কে তোমরা মিথ্যা বলো। যেমন ধরো একটা স্টুডেন্ট দাবি করতেছে যে আমি খুব ভালো স্টুডেন্ট, তো স্যার কি সে দাবি করলেই মেনে নেবে? না, বরং একটা যদি পরীক্ষা দেওয়া হয়, 2 জন স্টুডেন্ট 5 জন স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিল, তখন জানা যাবে যে আসলে এর মধ্য থেকে কে ভালো, কে আসলে সত্য বলে আর কে মিথ্যা বলে। তা আমরা সবাই দাবি করি যে আমি মুসলমান, আমি আল্লাহ পাকের প্রতিটি হুকুম মান্য করি, কিন্তু যখন আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলায় দেয়, একটা বিপদ পাঠায় দেয়, একটা সমস্যা দিয়ে দেয় আমাদের জীবনে, তখন আমরা কি আল্লাহর প্রতি ঈমান রাখি? তখন আমরা ঈমান রাখতে পারি? এটাই আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের সবাইকে পরীক্ষা করব, কে আসলে তোমরা ঈমানদার আর কে আসলে তোমরা ঈমানদার না। তো মুসা আলাইহিস সালাম এই জায়গাতে এটাই বুঝাচ্ছেন যে যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ বাড়িয়ে দিবেন। যেমন ওই সময়টাতে যে সময় তারা দেখলো সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, এটা এরকম সামনে ধরো সিংহ, পিছনে বাঘ মানে সামনেও যাওয়ার কোনো কি নেই, আর পেছনেও যেদিকে যাবা সেদিকে কি হবে, কেউ না কেউ খেয়ে ফেলবে, হয়তো বাঘে খাবে বা কি খাবে, সিংহ খাবে। তো তারা এরকম একটা অবস্থায় ছিল। সামনে সমুদ্র, মানে সমুদ্র তো আর ছোটো মোটো একটা পুকুর না যে নামলেই ঠাই পাওয়া গেল, না, এটা একটা গভীর, এই জায়গায় ঝাঁপ দেওয়া মানে শেষ, বুঝো নাই? হয়তো অনেকে সাঁতারও পারে না ওই সময়। তো এই বিষয়টাই মানে তাদের জন্য এত বড় একটা নিয়ামত আল্লাহর, যে তারা ওই জায়গাতে গিয়ে যখন আটকা পড়ে গেল, তখন আল্লাহ পাক করলেন কি একটা সিস্টেম, যে সমুদ্র, এই সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্রের কি করে দিলেন? দ্বিখণ্ড, সমুদ্র দ্বিখণ্ড হয়ে তারা পার হয়ে ওই মরুভূমিতে গেল, এবং ফেরাউনও যেতে চেষ্টা করছিল, কিন্তু তারা আল্লাহ পাক সে সুযোগ দেয় নাই। তখন সমুদ্র আগের অবস্থায় এসে গেল এবং ফেরাউন মারা গেল। তো এই এত বড় নিয়ামত যে তারা বন্দী ছিল, ফেরাউনরা নির্যাতিত করতো, তাদের সন্তানদের মেরে ফেলতো, হ্যাঁ, তাদের স্ত্রীদের নির্যাতন করতো, নানান ধরনের নিকৃষ্টমূলক কাজ ফেরাউন তাদের সঙ্গে করতো। তো এই সমগ্র বিপদ থেকে যে আল্লাহ পাক তাদের বের করলেন, এর জন্যই মুসা আলাইহিস সালাম বলতেছেন লা ইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ কি করবেন? বাড়িয়ে দিবেন। এবং আল্লাহ কি বাড়িয়ে দিবেন এটা বলে না, এটা না বলাটা আমাদের জন্য, বলতে পারো যে একটা গেমে যদি আমরা গেম খেলি, স্বাভাবিক অনেক ইয়াংস্টাররা, গেমে একটা জিনিস যদি দেওয়া থাকে যে 10% ইম্প্রুভমেন্ট হবে, না, তো ওইটার পাওয়ার একরকম, আর যদি না দেওয়া থাকে ইনফাইনাইট কি হবে, ইম্প্রুভমেন্ট হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, 10x নাকি ইনফাইনাইট? ইনফাইনাইট। তার মানে আল্লাহ পাক এই জায়গায় বলতেছেন ইনফাইনাইট ভাবে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে এই জায়গায় আমাদের কোনো বাউন্ডারি আল্লাহ পাক দেয় নাই। যদি বলতো শুধু খাবার বাড়িয়ে দেওয়া হবে, তাইলে হয়তো আমাদের স্বাস্থ্য বাড়িয়ে দেওয়া হতো না। যদি বলতো যে না শুধু তোমাদের টাকা বাড়িয়ে দেওয়া হবে, তাহলে হয়তো আমাদের খাবার বাড়িয়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহ পাক বললেন যদি শুকরিয়া আদায় করো তাহলে কি করে দিবেন? তিনি সব বাড়িয়ে দিবেন, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এবং এটাই আমাদের আশার জন্য ইম্পর্টেন্ট। জীবনের আশা আমরা চাই সবাই, যে একটা আশা ধরে রাখা, যে জীবনে কোনো না কোনো একটা ভালো লক্ষ্য রাখা, অর্থ রাখা। ওই অর্থ যদি হয় শুকুর, ওই অর্থ যদি হয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, তাহলে আমাদের অন্তরে সন্তুষ্ট থাকবে। এছাড়া আমাদের অন্তর কখনোই সন্তুষ্ট হতে পারে না। হাজার আমরা ধরো কারো ইচ্ছা ছিল যে আমি 1 কোটি টাকা কামাবো, তারপর আমি সাকসেসফুল, কিন্তু সে 1 কোটি কামাবার পরে যদি শুকুর আদা না করে আল্লাহর, তাহলে তার অন্তর কি স্থির থাকবে? নাকি সে আরো চিন্তা ভাবনা করবে আরো? আর তাই এই অস্থিরতা কি কখনো শেষ হবে?
এই জন্যই মানে মূলত আমরা এই এপিসোডে এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, সেটা কি, যদি আল্লাপাক বলেন আমরা শুকরিয়া আদায় করি, আল্লাপাক কি করবেন, বাড়িয়ে দিবেন। এখন আমরা বুঝবো যে শুকরিয়া আদায়ের বিষয়টা কি। শুকরিয়া আদায় দুই প্রকার, একটা মুখে বলা, একটা কাজে কর্মে দেখানো। এটা আমাদের বুঝতে হবে। যেমন ধরো কোনো বাবা মা আর কি ছেলেকে একটা ভালো সাইকেল কিনে দিল, হ্যাঁ, তো সে সাইকেলটা রাখলো, তো সাইকেলটা মানে রেখে সে বারবারই বলে ধন্যবাদ ধন্যবাদ, এরকম মুখে মুখে বলে, কিন্তু সাইকেলটা না তো ব্যবহার করে, আর না তো ওই সাইকেলটার মানে ভালো কোনো কেয়ারিং করে, না তো ব্যবহার করে, না তো কেয়ারিং করে। তো সে কি মুখে বলে যে থ্যাংক ইউ আমি খুবই কৃতজ্ঞ তোমরা আমাকে কিনে দিছো, কিন্তু না তো কেয়ারিং করে, না তো ব্যবহার করে, সে কি সত্য বলতেছে? সে কি বলতেছে? মিথ্যা। এরকমই আমরা করি। আমরা নামাজে যাওয়ার প্রথমে আমাদের যে বিষয়টা আমরা সবসময় পাঠ করি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলি না? আল হাম শব্দের এটা আরো গভীর, এটার একটা অংশ শুকুর। হাম শব্দের একটা অংশ কি? শুকুর। তো ওই শুকুরের কথা এই জায়গায় বলা হচ্ছে, লা ইন শাকারতুম, বুঝতে পারছো শুকুরের কথা। তার মানে শুকুর মানে কৃতজ্ঞতা। তার মানে যদি আমি মুখে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, একটা খাবার খাওয়ার পরে আমি শুকরিয়া আদায় করলাম, তাহলে এটা মুখে স্বীকার করা। কিন্তু কাজে কর্মে কি? কাজে কর্মে আমি কিভাবে শুকরিয়া আদায় করব? যে বিষয়গুলো আল্লাহ আমাকে দিয়েছেন নিয়ামত স্বরূপ, আমার চোখ, আমার কান, আমার মুখ, আমার শরীর, আমার দেহ, এগুলা কি কোটি কোটি টাকার সম্পদ না? একটা চোখ যখন যার চলে যায়, সে কোটি টাকা দিয়ে ওই চোখটা আর কিনতে পারে? অনেক সহজ হয়। আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত আমাদের দিয়ে ভরে রেখেছেন, এবং ওই নিয়ামতের যখন আমরা সঠিক ব্যবহার করি, কি ব্যবহার? সঠিক ব্যবহার, ওইটার নামে কি? শুকরিয়া আদায়। ওটার নামে কি? শুকরিয়া আদায়। আর যদি ওটার খেয়ানত করি, চোখ দিয়েছে আল্লাহ পাক কোরআন দেখার জন্যে, কোরআন শরীফ পড়ার জন্যে, কোরআন শরীফ তিলাওয়াতের জন্যে, চোখ দিয়ে ভালো কর্ম করার জন্যে, যেন মানবের কল্যাণ হয়, সমগ্র সৃষ্টির কল্যাণ হয়, ওই চোখকে যদি আমি অপবিত্র জায়গায় নিয়ে যাই এবং আল্লাহর হুকুমের অবাধ্যতা করি, তাহলে কি আমি শুকরিয়া আদায় করি? এটা পরবর্তীতে আল্লাহ বলেন, লা ইন কাফারতুম, আল্লাহ বলেন যদি তোমরা অবিশ্বাসী হও। আল্লাহ পাক এটা বলেন না যদি তোমরা শুকরিয়া আদায় না করো, বরং যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক তাদেরকে কোন ক্যাটাগরিতে রাখছে? কাফির। কোন ক্যাটাগরি? কাফির। যদি তোমরা অবিশ্বাসী হও, তাইলে জেনে রাখো আমার আযাব কিন্তু খুবই ভয়ঙ্কর। এটা বলে নাই যে যদি তোমরা অবিশ্বাসী হও তাহলে আমাদের আযাব তোমাকে গ্রাস করবে, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। বলছেন আমার আযাব খুবই ভয়ঙ্কর। এখন এই বিষয়টা আমরা একটু বুঝবো। দুইটা ধরন থাকে। একটা হলো বলা যে আযাব তোমাদের গ্রাস করবে, আল্লাহ পাক অনেক জায়গায় এরকম বলেছেন যে তাদের জন্যই তো অপেক্ষা করতেছে জাহান্নাম, এরকম বলছেন। এই জায়গাতে আল্লাহ পাক ছাড় দিয়েছেন আমাদের, সুবহানাল্লাহ। কি দিয়েছেন? ছাড়। কারণ আমরা অধিকাংশ মানুষই কি জানো, আমরা কৃতজ্ঞ না। আজকে গরম, আজকে বেশি ঠান্ডা, আজকে সারাদিন বৃষ্টিই থাকে, বুঝতে পারছো? মানে প্রতি সময় আমরা অভিযোগ করতে থাকি, কোনো সময় আমরা প্রকৃতভাবে সন্তুষ্ট থাকি? আমার এই মোবাইলটা এত দামি হইল না, আমি তো মাত্র 12,000 টাকার মোবাইল কিনছি, ইস যদি 50,000 টাকার মোবাইল কিনতাম। এর মানে কি অভিযোগ? মানে কি? অনেক মানুষের 5,000 টাকার মোবাইল কেনার সামর্থ্য থাকে না, অথচ আল্লাহ নিয়ামত হিসাবে তোমাকে 12,000 টাকার মোবাইল কেনার সামর্থ্য দিয়েছে। অনেকের কোরআন শরীফ কেনারও সামর্থ্য থাকে না, আল্লাহ নিয়ামত হিসাবে তোমাকে কোরআন শরীফ কেনার সামর্থ্য দিয়েছে। ওইটা তুমি তিলাওয়াত করতেছো না, ওই শুকরিয়া আদায় করতেছো না। এবং এই যে রৌদ্র, এই যে গরম, এই যে শীত, এগুলো সব কে দেয়? আল্লাহ পাক দেয়, নাকি অটো হয়? আমরা ইমানদার হিসাবে কখন এটা বিশ্বাস করি যে এগুলো অটো হয়? না। মূলত এই সব কিছু কার অধীনে চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে। তার মানে যদি আমি অভিযোগ করি যে আজকে অনেক গরম, তার মানে আমি অভিযোগটা কাকে করতেছি? আল্লাহ পাককে। এটা আল্লাহ বলেন লা ইন কাফারতুম, যদি অবিশ্বাসী হয়ে যাও, আল্লাহরে ভুলেই যাও, মনে করো অটো হইতে আছে, তুমি রাগ দেখাইতেছো গরমের উপর, জেনে রাখো আমার আযাব ভয়ঙ্কর। আল্লাহ বলেন নাই যে আযাব ধরবে, ভয়ঙ্কর। এখন এটা আমরা বুঝবো, যখন মানুষ অকৃতজ্ঞ থাকে তখন সে নিজের উপর নিজে ক্ষতি করতে থাকে। কি করতে থাকে? ক্ষতি। এটা আমরা স্বাভাবিক একটা উদাহরণ দিই। চাকু অনেক ভালো একটা বিষয়, যদি আমরা সবজি কাটি তাহলে কি কোনো ক্ষতিকর? কিন্তু ওই চাকুই ধরো কেউ চোখ বন্ধ করে হাতের উপর দিয়ে, তার নিজের হাতের উপর দিয়ে চালাইতেছে, তখন এই চাকু তার কি করতেছে? ক্ষতি। এইটাই মানে আল্লাহ পাক এখানে শিখাচ্ছেন, যদি তুমি কৃতজ্ঞতা না করো
তাইলে তো আমার মানে আল্লাহ পাকের কোনো প্রয়োজন কৃতজ্ঞতার? তিনি যেমন সূরা লুকমানে বলেছেন গানি উন হামিদ, তার কৃতজ্ঞতা আদায়ের জন্য সমগ্র সৃষ্টি বিরাজমান, সুবহানাল্লাহ। আমাদের প্রয়োজন নাই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ বলেছেন যে সমগ্র সৃষ্টিকুল তারই প্রশংসায় লিপ্ত, সুবহানাল্লাহ। মানে আমরা পিছনে পড়ে গেছি। গাছপালা, তরুলতা, আকাশ, মাটি, সমগ্র সৃষ্টি কার প্রশংসা করতেছেন? আল্লাহ পাকের। বরং আমরাই কি করি? আমরা অভিযোগ করতে থাকি। আমরা প্রশংসা করি? আমরা যদি গরমও হয় সেই সময় আমাদের কি বলা উচিত? নিশ্চয়ই আমার প্রভু কোনো না কোনো ভালো বিষয় জানেন, যার জন্যই গরম দিয়েছেন। কারণ অনেক সময় গরমে সবসময় ক্ষতি হয় তা কিন্তু না। একটা জায়গায় হয়তো গরম না হইলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেত, ওই জায়গায় যেন ওইটা না হয় এই জন্য আল্লাহ হয়তো গরম দিয়েছেন, সুবহানাল্লাহ। তো মূলত আমরা যেটা শিখতেছি সেটা হলো যে শুকরিয়া আদায় মানে কি? অন্তরের সন্তুষ্টি। অন্তরের কি? সন্তুষ্টি। এবং একেবারে সন্তুষ্ট থাকা। তারপরে কি করা? যেটা আসলে আমরা চিন্তা করলাম, এক হলো মুখে স্বীকার করা আমি সন্তুষ্ট, কিন্তু কাজে কর্মে তার মিল নাই, সে কি আসলে সন্তুষ্ট? তারপর নিজের যতগুলা নিয়ামত আল্লাহ দিয়েছেন ওটার সঠিক ব্যবহার করা। যদি কম্পিউটার থাকে বাড়িতে, ওটার সঠিক ব্যবহার কি? হালাল রুজি কামাই করা, মানুষের সাহায্য করা, কিভাবে মানুষের আমি আরো ভালো সার্ভিস দিতে পারবো, এটা দ্বারা পৃথিবীরও কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, পাশাপাশি আমি হালাল রুজি কামাইও করতে পারি। এটা কি সঠিক ব্যবহার? এটাই আসলে কি শুকরিয়া আদায়। যদি কেউ এইভাবে সঠিক ব্যবহার করতে থাকে প্রতিটা বিষয়ের, চোখের, কানের, মুখের, তারপর তার যত নিয়ামত আছে না, ভোগ সামগ্রী আছে, ওগুলো যদি সঠিক ব্যবহার করতে থাকে, তাইলে ওই জিনিসগুলো দিন দিন বাড়ে নাকি কমে? বাড়ে। হালাল রুজি যদি কেউ কামাই করতে থাকে, সঠিক ব্যবহার করতে থাকে, তার রুজিতে বরকত হবে নাকি না? আর এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন এখানে, সুবহানাল্লাহ। বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি গ্যারান্টিড আমি বাড়িয়ে দেব। কোন দিক দিয়ে তা বলে নাই কেন? কারণ সব দিক থেকে, সুবহানাল্লাহ। এর থেকে মূল্যবান আর কোনো আশা আমাদের জীবনে দরকার? আর কি? আমি বলতে পারতাম যে আজকে আমরা নতুন আশা এপিসোড করব, আশা হিসাবে আমি রাখতে পারতাম একটা বড় $1,000,000 ইন্ডাস্ট্রি বা $1,000,000 গাড়ি, বাট এইগুলা কোনো দিন শেষে মানে রাখে আমাদের জন্যে না। বরং আল্লাহ কি বলেছেন? যদি কৃতজ্ঞ হও আমি বাড়িয়ে দিব। এর থেকে বড় আশা আর কোনো কিছু আছে? তার মানে আজকে আমরা পুরো এই সেশনটাতে যা আলোচনা করলাম সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 7, এবং যারা সিরাতুল হিকমা ভিউয়ার্সরা আছেন আপনারাও এই আয়াতটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করবেন যে কি আল্লাহ পাক আমাদের বুঝাচ্ছেন এবং কিভাবে আমরা এই আয়াতের যে হিকমত আল্লাহ দিয়েছেন সেই অনুযায়ী আমরা আমল করতে পারবো। সে তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। তো আমরা এইটাই মানে আজকে যা শিখলাম যে আমরা যদি চাই নিজের জীবনের একটা আশা ধরে রাখতে, সেটা কি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমি শুকরিয়া আদায় করতে থাকি আল্লাহ কি বলেছেন আমাকে সব বাড়িয়ে দিবেন। তার মানে আমি যদি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে আমার বাবা মার হায়াত, আমার বাবা মার নেক হায়াত দ্বারা যে আল্লাহ পাক বাড়াবেন নাকি না, আরো দীর্ঘদিন তারা পৃথিবীতে থাকবেন নাকি না? থাকবেন। যদি আমি কৃতজ্ঞ থাকি, আর না থাকলে যে কোনো সময় আল্লাহ নিতে পারেন। অনেক বাবা মার সাথে ভালো আচরণ অনেকে করে না, যদি তখন বাবা মা না থাকে আল্লাহ যদি নিয়ে যান তখন সে বুঝে বাবা মা আসলে কত বড় নিয়ামত। এই সমগ্র বিষয় যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, চোখ কি আল্লাহ নিতে পারেন না? কারণ এই সম্পদ কি আমার না? কান, তারপরে যতগুলো আমাদের নিয়ামত, যদি এগুলো আল্লাহ পাক নিয়ে যায়, একটা অ্যাক্সিডেন্টে আল্লাহ না করুক কারো কোনো ক্ষতি হয়ে গেল, সে আর চোখ দিয়ে দেখতে পায় না, তখন সে বুঝবে আসলে চোখের মর্ম। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, যদি কেউ বুঝতে চায় যে চোখের কত গুরুত্ব, তাহলে সে চোখ বন্ধ করে 1 ঘন্টা থাকুক, চোখ বন্ধ করে 1 ঘন্টা ঘুরুক, তখন সে বুঝবে আসলে আল্লাহ পাক কত বড় নিয়ামত। আর এটাকে কোন কাজে ব্যয় করতেছে মানুষ? ইউটিউবে অশ্লীলতা, নির্লজ্জতা, বেলাল্লাপনা, এই সমস্ত বিষয়ে মানুষ এই চোখকে ব্যয় করতেছে, ব্যবহার করতেছে, লজ্জাও তাদের লাগে না। অথচ এটা যে আল্লাহ তাআলার দান, নিয়ামত, এবং ওই জিনিসটার প্রতি শুকরিয়া আদায় করা, এটা মানুষ করে? যদি করে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ এই চোখকে ঠিক তো রাখবেনই, পাশাপাশি তার আমলকেও কি রাখবেন? ঠিক রাখবেন। এবং আল্লাহর কাছে আমরা যদি ইমান আমল নিয়ে যেতে পারি তাইলে আমরা সফল, এছাড়া আমাদের সফলতার কোনো ওয়ে নাই। এই দুনিয়ার টাকা পয়সা এগুলো সব দুনিয়াতেই থাকবে, কিন্তু আমি কতটা আমার ইমান আর আমল অন্তরে রাখতে পারলাম, ওইটাই একমাত্র আল্লাহর কাছে নিয়ে যাওয়া যাবে। এছাড়া আর কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো? আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যে আলোচনা করলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই আয়াতটা অন্তরে গেঁথে দেখ, এবং সেই অনুযায়ী যেন আমি, তুমি এবং সিরাতুল হিকমা চ্যানেলের সকল ভিউয়ার্সরা আমল করতে পারে। আল্লাহ পাক সে আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন।
এখন আমি তোমার কাছে একটু জানতে চাইবো যে আজকের এপিসোড থেকে তুমি কি শিখলে এবং কিভাবে আমরা এই শুকরিয়া আদায়ের বেশি বেশি আমরা চর্চা করতে পারবো, নিজেদেরকে উন্নত করতে পারবো। তো আমি এখান থেকে শিখলাম যে আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে। আমাদের আল্লাহ যা দিছে কোনো কিছুরই অভাব, যদি আমরা অভাবটাকে কাটাতে চাই তাহলে বেশি বেশি শুকরিয়া করা লাগবে। তাহলে আল্লাহই বলেছেন যে আমাদের সব কিছু বাড়ায় দিবে। তো এইভাবেই যদি আমরা বেশি বেশি শুকরিয়া করতে থাকি এবং আমরা যদি কোনো কিছুর অভাব বোধও করি, ওইটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন এই সময়। তো আমাদের অবশ্যই এটা মাথায় চিন্তা রাখতে হবে যে আমাদের মানে আমাদের প্রভু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন নিশ্চয়ই সামনে, তাহলে কিছু ভালো আমাদের জন্য রেখেছেন। যেহেতু এত কষ্টের পরীক্ষা নিচ্ছেন, তাই আমাদের অবশ্যই সেই সময় ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করা লাগবে। তাহলে আমরা পরে আল্লাহর থেকে আরো বেশি ভালো নিয়ামত পাবো। তো এটাই আমি শিখলাম। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার কিছু আমাদের বললো মোহাম্মদ সাইমি, স্পিকার অফ সিরাতুল হিকমা। এবং আমরা সবাই যেন শুকরিয়া আদায় বেশি বেশি করতে পারি, চর্চাটা অন্তরে গেঁথে রাখতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।